আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু নির্মাণ। আজকে আমরা শিখব সেন্ট্রয়েড সম্পর্কে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে পড়া হয় তখন আমরা সেন্ট্রয়েড সম্পর্কে শিখি এবং সেন্ট্রয়েড নির্ণয় করা জানি। আজকে আমরা জানব সেন্ট্রয়েড কি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা কেন সেন্ট্রয়েড করছি এবং সেন্ট্রয়েড নির্ণয় করার জন্য আমরা রেগুলার শেপগুলোর কয়েকটা সূত্র। সেন্ট্রয়েড কি? আমরা যদি একটা জিওমেট্রিক শেপ চিন্তা করি, সেই শেপটার এমন একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যেই পয়েন্ট দিয়ে তার উপর আসা সকল লোড কনসেন্ট্রেট থাকবে। অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটার কোনো একটা মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে দিয়েই সকল ধরনের লোড কনসেন্ট্রেট থাকে এবং আমরা এই যে পয়েন্টটা দেখছি এই পয়েন্টই আসলে তার সেন্ট্রয়েড। সার্কেলের ক্ষেত্রে এই পয়েন্টটা এবং কম্পোজিট সেকশন মানে এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই দুইটা মিলে সেন্টারটা কোথায় থাকবে, সেই পয়েন্টটা। আমরা যখন সেন্টার নির্ণয় করা শিখবো তখন দেখব রেক্ট্যাঙ্গেল কিংবা সার্কেল কিংবা কম্পোজিট সেকশনের ক্ষেত্রে সেন্ট্রয়েডগুলো কেন এবং কিভাবে এই পয়েন্টগুলোতে আসছে। সিভিল ইঞ্জিনিয়ারদের কেন সেন্ট্রয়েড সম্পর্কে জানা জরুরি? আমরা যখন বিম ডিজাইন করব তখন তার নিউট্রাল অ্যাক্সিস লোকেট করা দরকার পড়ে কিংবা তার বেন্ডিং এবং শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করা লাগে। তার জন্য আমাদের সেন্টার জানা জরুরি। মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য সেন্টার জানা জরুরি। কোন একটা কনস্ট্রাকশন সাইটে যখন রিটেইনিং ওয়াল দেয়া হয় তখন তার হাইড্রোস্ট্যাটিক ফোর্স কিভাবে অ্যাক্ট করছে সেটার জন্য সেন্টার জানা জরুরি। ফাউন্ডেশন ডিজাইন কিংবা কম্পোজিট সেকশনকে যখন আমরা আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করতে যাব কিংবা কোনো একটা স্ট্রাকচার স্টেবিলিটি অ্যানালাইসিস করার সময় আমাদের সেন্টার জানাটা জরুরি হয়। মেথড অফ কম্পিউটিং সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড বের করার জন্য দুইটা মেথড নিয়ে আমরা কথা বলি। একটা হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেশন, একটা হচ্ছে মেথড অফ সামেশন। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে আমরা মেথড অফ সামেশন নিয়েই সকল ধরনের ম্যাথ সলভ করে থাকি। এখানে মেথড অফ সামেশনের কিছু ফর্মুলা দেওয়া আছে। আমি যদি একটা ফর্মুলা এক্সপ্লেন করার ট্রাই করি, আমরা যখন কম্পোজিট লাইনের সেন্ট্রয়েড বের করার চেষ্টা করি, কম্পোজিট বলতে এখানে অনেকগুলো লাইন বলা হয়েছে, তখন আমরা প্রতিটা লাইনের লেন্থ L1 এটা বের করব এবং তার নিজস্ব সেন্ট্রয়েডের যে একটা স্থানাঙ্ক থাকবে এক্স এবং ওয়াই সেটা বের করার ট্রাই করব। সেটা বের করে ফর্মুলায় ইনপুট করলে আমরা তার যে মেইন সেন্ট্রয়েডটা বা পুরো পুরো কম্পোজিট বডির সেন্ট্রয়েডটার এক্স স্থানাঙ্ক আছে সেটা পেয়ে যাব। আমরা যখন ম্যাথ করব তখন দেখব যে কিভাবে এই ফর্মুলাগুলা অ্যাপ্লাই করতে হয়। এখন হয়তো বা খুব কঠিন লাগছে বাট এটা খুবই ইজি অ্যাপ্লাই করা। সেম ভাবে এরিয়া, ভলিউম, মাস, ওয়েট, প্রেসার এগুলোর ক্ষেত্রে ফর্মুলাগুলো আছে। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে লাইন্স, এরিয়াস এবং ভলিউমস নিয়ে কথা বলি। লাইন সেন্ট্রয়েড। লাইন সেন্ট্রয়েড হচ্ছে কোনো একটা লাইনের, সেটা হতে পারে স্ট্রেট লাইন কিংবা কার্ভ লাইন, তার মিড পয়েন্ট। অর্থাৎ যদি আমাদের পুরো লেন্থটা এইচ হয় তাহলে এই মিড পয়েন্টটা হবে h/2 পজিশনে। খুবই ইজি এটা। এবার কিছু কার্ভ লাইন কিংবা আর্ক লাইনের সেন্ট্রয়েড নির্ণয় করা শিখব। সেমি সার্কেল আর্কের ক্ষেত্রে প্রথমে যদি আমরা লেন্থ নিয়ে আলোচনা করি যে এই আর্কের লেন্থ কতটুকু হবে, সেটা হচ্ছে L = πr। এখানে আর হচ্ছে আমার যে সেমি সার্কেল আর্কটা দেওয়া থাকবে সেটার রেডিয়াস। এরপর আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে সেন্ট্রয়েড নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমার এক্স অ্যাক্সিস বরাবর কোথাও যাওয়া লাগছে না এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি 2r/π ডিস্টেন্স উপরে উঠি তাহলে আমি আমার কাঙ্ক্ষিত সেন্ট্রয়েডটা পেয়ে যাব। আমরা সেন্ট্রয়েড নির্ণয় করার সময় ওই বডিটাকে একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নিয়ে কথা বলি। কোয়ার্টার সার্কেল আর্ক। কোয়ার্টার সার্কেল আর্কের লেন্থ হচ্ছে এতটুকু, তার লেন্থের ফর্মুলা হচ্ছে πr/2। সিমিলারলি এখানে আর হচ্ছে তার রেডিয়াসটুকু। এবার যদি আমরা এই পয়েন্টের রেসপেক্টে তার সেন্টারটা বের করার চেষ্টা করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2r/π ডিস্টেন্স যাওয়া লাগবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 2r/π ডিস্টেন্স উপরে ওঠা লাগবে। তাহলে আমরা তার সেন্টারটা পেয়ে যাব। এখানে কি নোটস হচ্ছে এক্স এবং ওয়াই এর ফর্মুলা সেম, 2r/π।
এরপর আরবিটারি আর্ক। আরবিটারি আর্কের ক্ষেত্রে এখানে এক্স অ্যাক্সিসের সাথে এই যে আরবিটারি আর্কটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে 2α, অর্থাৎ এক সাইড দিয়ে চিন্তা করলে শুধু আলফা। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা যদি তার সেন্ট্রয়েড নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমি যদি আর সাইন আলফা ডিগ্রি ডিভাইড বাই আলফা ডিগ্রি সামনে এগোই, তাহলে আমি তার সেন্টারটা পেয়ে যাব। এখানে এক্স এই অ্যাক্সিসেই পড়তেছে, তাই এক্স কোথাও যাওয়া লাগছে না। এবং এই যে লেন্থটা আছে আর্কের, সেটা হচ্ছে 2α r। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন আলফা বসাবো সেটা অবশ্যই রেডিয়ানে হওয়া লাগবে। এরিয়া সেন্ট্রয়েড আমরা আগে দেখলাম শুধু একটা লাইনের, এবার আমরা দেখব টোটাল একটা এরিয়ার সেন্ট্রয়েড নির্ণয় করা। আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেলকে চিন্তা করি, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাই তার সেন্ট্রয়েড। এটা কিভাবে নির্ণয় করব? আমরা রেক্ট্যাঙ্গেলের প্রথমে এরিয়া সম্পর্কে জানবো। এর এরিয়া হচ্ছে BH, যেখানে বি হচ্ছে তার বেস এবং এইচ হচ্ছে তার হাইট। এবং আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে কথা বলি, তাহলে আমাকে তার বেসের অর্ধেক b/2 এবং তার হাইটের অর্ধেক h/2 পোর্শন অতিক্রম করলেই আমি তার সেন্ট্রয়েডটা পেয়ে যাব। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার এরিয়া সম্পর্কে তো আমরা জানি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই যে এই পুরোটা হচ্ছে তার বেস এবং এটা হচ্ছে তার হাইট। এবং আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে কথা বলি, তাহলে আইসোস্কেলস বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে b/2 ডিস্টেন্স অতিক্রম করলে, এই যে b/2 ডিস্টেন্স অতিক্রম করলে আমি যে জায়গায় যাব সেখান থেকে h/3 অর্থাৎ তার হাইটের 1/3 পোর্শন উপরে উঠলেই আমি তার সেন্টারটা পেয়ে যাব। এখানে চিত্রটা একটু ভুল আছে, এখানে ওয়াই অ্যাক্সিসটা হবে। এবার সার্কেল। সার্কেলের ক্ষেত্রে সার্কেলের সেন্টারটা তার একদম মধ্যবিন্দুতে হয়, অর্থাৎ আমি যদি এটার রেসপেক্টে কথা বলি, আমি আর ডিস্টেন্স যাব, রেডিয়াস ডিস্টেন্স এবং আর ডিস্টেন্স উপরে উঠব, তাহলে আমি তার সেন্টারটা পেয়ে যাব। এবং সার্কেলের এরিয়া হচ্ছে πr²। এবার কিছু কার্ভ শেপের এরিয়া দেখার চেষ্টা করি। সেমি সার্কেলের ক্ষেত্রে আমি যদি এই পয়েন্টটাকে রেসপেক্ট ধরে কথা বলি, তাহলে আমার এক্স অ্যাক্সিস বরাবর কোথাও যাওয়া লাগছে না। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি 4r/3π ডিস্টেন্স উপরে উঠি, তাহলে আমি তার সেন্ট্রয়েড পয়েন্টটা পেয়ে যাব। এখানে আর হচ্ছে সেমি সার্কেলের রেডিয়াস এবং এরিয়া হচ্ছে πr²/2। কোয়ার্টার সার্কেল। কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে এটা একটা ট্রিক্স যে এক্স এবং ওয়াই সেম ডিস্টেন্স গেলেই আমি তার সেন্ট্রয়েডটা পাবো। সেটা কত? আমি যেই পয়েন্ট রেসপেক্ট ধরে কথা বলবো সেটা থেকে 4r/3π ডিস্টেন্স এক্স অ্যাক্সিসে এবং 4r/3π ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিসে উঠলেই আমি তার সেন্টারটা পেয়ে যাব। এবং এটার এরিয়া হচ্ছে πr²/4। এরপর পার্ট অফ এ সার্কেল। একটা সার্কেলের একটা হচ্ছে অংশ। এটা হচ্ছে কিছু একটা আরবিটারি আর্কের মতো, বাট এটা এরিয়া। এখানে আমার 2α কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এক সাইড হবে শুধুমাত্র আলফা। তাহলে আমি যদি এই পয়েন্ট রেসপেক্টে কথা বলি, আমি 2r সাইন আলফা ডিগ্রি ডিভাইড বাই 3α ডিগ্রি অতিক্রম করলেই আমি তার সেন্টারটা পাবো। যেহেতু এটা আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেই বলছি, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স আগানো লাগছে না। এখানে এরিয়া হচ্ছে α r²। আরবিটারি আর্কের মতো এখানেও আলফা এর ভ্যালুটা রেডিয়ানে দেওয়া লাগবে। একটা ছোট ট্রিক্স বলে দেই, আমরা যখন সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার ট্রাই করি, তখন πr², আমি সার্কেলটাকে যদি অর্ধেক করে ফেলি অর্থাৎ সেমি সার্কেল, তখন অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, এবং কোয়ার্টার সার্কেল যখন ট্রাই করি মানে 4/1 তখন 4 দ্বারা ভাগ করি। প্যারাবোলা। প্যারাবোলার ক্ষেত্রে আমার এই যে টোটাল যে বেসটা আছে সেই বেসটা হচ্ছে 2a এবং একটা দিক হচ্ছে a, এবং প্যারাবোলার টোটাল হাইটটা হচ্ছে h। তাহলে আমি যদি এই পয়েন্ট নিয়ে কথা বলি বা এই পয়েন্টের রেসপেক্টে যাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাকে কোথাও আগা লাগছে না। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি 3h/5 ডিস্টেন্স উপরে যাই, তাহলে আমি তার সেন্টারটা পেয়ে যাব। এবং প্যারাবোলার এরিয়া হচ্ছে 4ah/3। হাফ প্যারাবোলা। হাফ প্যারাবোলার ক্ষেত্রে আমি যদি
এই পয়েন্টের রেসপেক্টে বলি তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর 3a ডিভাইড বাই 8 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 3h ডিভাইড বাই 5 ডিস্টেন্স অতিক্রম করলে আমি তো সেন্টারটা পেয়ে যাব। প্যারাবোলার মতোই এখানে a হচ্ছে তার বেসের অর্ধেক এবং h হচ্ছে তার হাইট। প্যারাবোলার এরিয়া হচ্ছে 2ah ডিভাইড বাই 3। ভলিউম সেন্ট্রয়েড হচ্ছে একটা 3D শেপ নিয়ে আমরা চিন্তা করি এবং সেই 3D শেপের মাঝে কোনো একটা বিন্দু। আমি যদি এই যে রেক্ট্যাঙ্গেল 3D শেপটা বলি তাহলে এই যে মাঝে কোনো একটা বিন্দুতে তার সেন্টারটা আসবে। আরো কিছু যদি শেপ দেখি তাহলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমি যদি এই পয়েন্টটা নিয়ে কথা বলি তাহলে তার টোটাল বেস যদি 2a হয় তাহলে তার এতটুকু পোর্শন a এবং এখান থেকে x ডিস্টেন্স সামনে আগাইলে x হচ্ছে 3a ডিভাইড বাই 8, আমি তার সেন্টারটা পাবো। y এখানে 0 কারণ আমি y এই আছি এখন পর্যন্ত, এবং তার ভলিউমটা হচ্ছে 2 পাই a কিউব ডিভাইড বাই 3। কোণের ক্ষেত্রে কোণের হাইট হচ্ছে h এবং কোণের টোটাল বেস যদি 2a হয় তাহলে তার অর্ধেক বেস হচ্ছে a। আমি যদি এই রেসপেক্টে বলি তাহলে আমাকে এখান থেকে এতটুকু প্রশ্ন উঠতে হচ্ছে যেটার মান হচ্ছে h ডিভাইড বাই 4, অর্থাৎ তার টোটাল হাইটের 1/4 অংশ এবং তার ভলিউম হচ্ছে পাই a স্কয়ার h ডিভাইড বাই 3। পিরামিডের ক্ষেত্রে পিরামিডের টোটাল হাইটটাকে আমরা h বলছি এবং তার এক পাশের লেন্থটাকে a বলতেছি এবং আরেক পাশের লেন্থটাকে b বলতেছি। তাহলে আমি যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে বলি তাহলে এখান থেকে আমাকে y ডিস্টেন্স উপরে ওঠা লাগবে যেটার ভ্যালু হচ্ছে h ডিভাইড বাই 4, অর্থাৎ তার হাইটের 1/4 অংশ এবং তার ভলিউম হচ্ছে a b h ডিভাইড বাই 3। এখানে কোণ এবং পিরামিডের ক্ষেত্রে আমার y এর ভ্যালুটা সিমিলার। এই স্লাইডে আপনাদের সুবিধার জন্য আমি সব ফর্মুলা একসাথে করে দিয়েছি। এটার পিডিএফ ভার্সনটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে পেয়ে যাবেন। Thank you for watching. Stay tuned with us.